দুপুর থেকে সংঘর্ষের পর এই মুহূর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে জাতীয় সংসদ ভবন এলাকা। আমরা দেখেছি যে আজ সকাল থেকে জাতীয় সংসদ ভবন এলাকাতে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এখানে জড়ো হচ্ছিলেন জুলাই যোদ্ধারা এবং তাদের সুনির্দিষ্ট কিছু অভিযোগ নিয়ে তারা গতকাল রাত থেকে অল্প অল্প করে কিন্তু জমায়েত হতে শুরু করেছিলেন এবং আজকে তাদের এই জমায়েত কিন্তু অনেক বেশি বৃদ্ধি পেয়ে যায়। সকাল থেকে তারা দুপুর পর্যন্ত পুরো সংসদ ভবন এলাকা দখলে নেওয়ার চেষ্টা করে এবং তারা দুপুরে কিন্তু হঠাৎ করেই ভিতরে প্রবেশ করে এবং জাতীয় সংসদ ভবনের বিভিন্ন গেট কিন্তু তারা অতিক্রম করে সেই গেট দিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করে যে মূল মঞ্চ রয়েছে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান, সেই মঞ্চের সামনে কিন্তু তারা অবস্থান নেয় এবং আমরা দেখেছি যে তার বাহিরে কিন্তু তখন পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অ্যাকশন নিতে শুরু করলে তারা বাইরে এসে কিন্তু বেশ কয়েকটি নিরাপত্তা চৌকিতে আগুন দেয় এবং তারা কিন্তু এখানে সংঘর্ষে লিপ্ত হয় পুলিশের সাথে এবং পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধাওয়া দিয়ে কিন্তু তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এই মুহূর্তে দর্শক আমি সরাসরি দৈনিক মানবজমিনের মাধ্যমে যুক্ত রয়েছি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে এবং আপনারা দেখছিলেন যে এই মুহূর্তে কিন্তু বৃষ্টি উপেক্ষা করে আবার নতুন করে প্রস্তুতি চলছে জাতীয় সংসদ ভবনের এবং জাতীয় সংসদ ভবনের এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের। এবং আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে পুরো সংসদ ভবন এলাকা কিন্তু তারা পুলিশ, সেনাবাহিনী এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেষ্টনী দিয়ে রেখেছেন এবং কোনোভাবেই কিন্তু ভিতরে হট্টগোল যেন না হয় সেটির জন্য কিন্তু তারা সর্বাত্মক ব্যবস্থা নিয়েছেন। আমরা দেখেছি যে পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জুলাই যোদ্ধাদের ধাওয়া দিয়ে রাজধানীর ধানমন্ডি 32 পর্যন্ত কিন্তু তাদেরকে পার করে দিয়ে এসেছে এবং সেখানে ধাওয়া দিয়ে আমরা দেখেছি যে অপর পক্ষ থেকে তারা ইট পাটকেল ছুটতে শুরু করে এবং ইট পাটকেল ছোড়ার ফলে কিন্তু বেশ কয়েকজন পুলিশ সদস্য সহ জুলাই যোদ্ধারা কিন্তু আহত হয়েছে। এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছিলেন যে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে অনুষ্ঠানটি সেটির কিন্তু নতুন করে প্রস্তুতি শুরু হয়েছে, সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে ঠিক আমি যে এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এই গেট দিয়েই কিন্তু এই গেট ভাঙচুর করে তথা এই গেট দিয়ে কিন্তু জুলাই যোদ্ধারা ভিতরে প্রবেশ করে, সেটি কিন্তু দেখছিলেন যে এই গেট অতিক্রম করে ভিতরে প্রবেশ করে হট্টগোল শুরু করে এবং পরবর্তীতে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। মূলত জুলাই যোদ্ধাদের যে অভিযোগ, তারা বলছিলেন যে জুলাই সনদের আইনি ভিত্তি সহ একাধিক বিষয়ে অভিযোগ তুলে তারা কিন্তু এই সনদ অনুষ্ঠানে অংশগ্রহণ না করে এবং এই সনদ অনুষ্ঠানকে পণ্ডল করার জন্য এখানে তারা জমায়েত হয়েছিলাম। আমরা আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে আরও কয়েকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিন্তু এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আসতে চায়নি এবং তারা কিন্তু এখানে না আসার জন্য গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছেন এবং তারা আরও যেমনটি জানিয়েছেন যে যেহেতু ঐক্যমত্য কমিশনের সময় বৃদ্ধি করা হয়েছে সেহেতু তারা পরবর্তীতে স্বাক্ষর করবে কিনা বিষয়টি বিবেচনায় রাখবে। দর্শক, প্রচণ্ড বৃষ্টিতে কিন্তু তাদের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে, সেটি কিন্তু আপনারা দেখছেন। দর্শক, এই ছিল জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে আমার কাছে দৈনিক মানবজমিনের মাধ্যমে সর্বশেষ।